বাবু আমার তালা খুলে দিচ্ছে, ডোর পোঁচ দেবো। আচ্ছা থাক, পরে নিয়ে যাই। দুটো লাগিয়ে দাও চাবি দিয়ে, চাবিটা নিয়ে রেখে এসো। না তো খুলে নিয়ে চলে যাবে কেউ হাতে করে। পাখি আমাদের বেড়াতে এসেছে, ওই নেমে গেল। এনে উঠোন ঝাড়ু দেওয়া তোমার কতদিন চলে গিয়েছিল? ঝাড় দেওয়ার জায়গা ছিল না তো কোথায় ঝাড় দেবো? এতদিন তো রাস্তা ঝাড় দিয়েছি। এখানে এত শান্তিতে আছি, মনে হয় এখন আরো মাঠের মাঝখানে গিয়ে ঘর করলে আরো ভালো হতো, কি করছে দেখো কালুর সঙ্গে, তাই না? সে তো অবশ্যই ঠিকই আছে, আর মাঠে মাঝখান যেতে হবে। শান্তি নিরবতা একেবারে। আর সারাদিন যা হাওয়া হয়, মারলো হলে। গাছটা তুলে বসাবে না? পেঁপে গাছটা তুলে বসাবে না? একটু জল যদি নরম করে দিই সকালে, রাত্রিবেলা বসানো হবে। রাতে বিকালবেলা চারা বসালে ভালো হয় সব থেকে। হ্যাঁ, বিকাল সন্ধ্যে সন্ধ্যে ভালো হবে। নমস্কার, শুভ সকাল। আমি সীমা, আপনারা দেখছেন সীমার ভিলেজ কুকিং। যারা নতুন দেখছেন প্লিজ আমাদের বন্ধু হয়ে যান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দিন। এখন সকালবেলা সকল দর্শক বন্ধুদের জানাই আরও একবার শুভ সকাল। এখন বাসি কাজ সব সারা হয়ে গেছে, এবার ভাত বসাবো। আর আজকের রেসিপি থাকছে কচুরলতি চিংড়ি আর এবছরের প্রথম আমডাল। তো প্লিজ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। একদম দুটো রেসিপি, একদম মানে গরমে খাওয়ার উপযুক্ত আমডাল আর সঙ্গে কচুরলতি আর চিংড়ি। তো প্লিজ সাথে থাকুন। এখানে ডাউন হয়ে আছে, মাটিগুলো কেটে শেষ করতে পারছি না, বিভিন্ন রকম কাজ করে যাচ্ছে না সীমা। চাল ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন ভাত বসিয়ে দেব। তুমি রেডি? আমি রেডি। আমি ফাঁকে ততক্ষণ একটু কাজ করে নি, তোমার গুছাতে গুছাতে। জায়গাটা অনেকটা ডাউন, তাই না?
পরিণত হলো, পৃথিবীর স্থলভাগ মহাদেশে পরিণত হলো। প্রথমে জলে কি জন্মালো? প্রথমে জলে শ্যাওলা জন্মালো। বায়ুমণ্ডল উনুনটা জ্বালিয়ে দিয়েছি, উনুনটা সুন্দর জ্বলছে। এখন ভাত বসিয়ে দিয়ে কচুরলতি কেটে নেব। কচুরলতিটা এই যে কালকে রান্না করতে পারিনি হাওয়ায়, এর মধ্যে রেখে দিয়েছিলাম। কাগজটা আবার ভাঁজ করে রেখে দিই, কোনো শাক আসলে আবার রাখা হবে। আগের দিনে তোমার মনের ইচ্ছা পূর্ণ হয়নি রান্না? না, আজকে করবো, চিংড়ি মাছ ভেজে রাখা আছে। আজকের ইচ্ছা সম্পূর্ণ হবে তো? অবশ্যই, আজকের হাওয়া নেই, ধোঁয়া নেই, মন কি সুন্দর জ্বলছে। মনের ইচ্ছা পূর্ণ করো, রান্না করো। আজ মনের ইচ্ছা পূর্ণ হবে আশা করছি। তবে এই লতি যখন কালকে এনেছিল তার যে সতেজতা ছিল, এখন কিন্তু ততটা নেই। তার থাকে, কালকে যেন চকচক করছিল। এখন গরমটা বেড়ে যাচ্ছে না আস্তে আস্তে। তবুও আমি সুন্দর করে কেটে নিয়ে রান্না করব এবং নতুন পদ্ধতিতে রান্না করব। তোমার প্রিয় খাবার? অবশ্যই প্রিয়, কচুর লতি, কচুর পাতা, কচু। এখানে একটা মান কচুর চারা এনে বসাবো কিন্তু ওই কর্নারে, সজনে গাছের ধারে। মান কচু গাছ? শীতকালে খাবো না একটা মান কচু? বসানো যাবে পারে, পুকুর পাড়ে যখন মাটি দেওয়া হবে তখন তো বসানো যাবে। এমনি এই কোনায় একটা বসাবো, একটা মান কচু তো হোক। একটা বসাও। প্রথমে জলে শ্যাওলা জন্মালো। বায়ুমণ্ডল কাকে বলে? পৃথিবীর স্থলভাগ ও জলভাগের ওপর যে হালকা স্বচ্ছ গ্যাসের আবরণ রয়েছে এবং যা আমাদের সকলকে ঘিরে রয়েছে তাকে বলে বায়ুমণ্ডল। দেখতে পাই তাতে একসঙ্গে জ্যোতিষ্ক বলে। গ্রহ কাকে বলে? রাতের আকাশে যে সমস্ত জ্যোতিষ্ক স্থির ভাবে। কচুর লতিগুলো কেটে নিচ্ছি। পরিষ্কার করাটাই বড় কাজ, কিন্তু মোটা কচুর লতি তো অসুবিধা নেই। সরু হলে একটু অংশ গরম জলে দিলে খুব সুন্দর আঁশ উঠে যায়, মোটা এমনি উঠে যাচ্ছে। আমরা রান্না করছি আর পাশে দুটো জোড়া শালিক পাখি ঘুরে বেড়াচ্ছে খাবারের খোঁজে। দেখুন কি সুন্দর দুটো জোড়া শালিক পাখি ঘুরে বেড়াচ্ছে। এখানে তো অজস্র পাখি উড়ে বেড়াচ্ছে। এখানে আরো দুটো শালিক পাখি দেখা যাচ্ছে। এই মাঠে সাধারণত বাগান চাষ হয়। আর এখানে একটা দাদা মাটি চষছে। দেখুন এটা কুমড়ো গাছে কি সুন্দর একটা কুমড়ো ধরেছে, দেখুন। এসে একটা ভালো জিনিস দেখলাম, এবার আপনাদেরও দেখাতে যাচ্ছি। দেখুন একটা পেঁয়াজ গাছ রাখা আছে, সেই পেঁয়াজ গাছটা কি সুন্দর একটা ফুল এসেছে। পেঁয়াজকালি যেগুলো আমরা বাজারে থেকে কিনে খাই তার মাথায় ছোট ছোট গুঁটি থাকে, সেই গুঁটিটা এখন কত বড় আকারে ফুলে পরিণত হয়েছে। এত বড় ফুল আমিও আজকের প্রথম দেখলাম, অসাধারণ লাগছে দেখতে। এটা সম্পূর্ণ পেঁয়াজ গাছ, পাশে আরো পেঁয়াজ আছে, আরো পেঁয়াজ হয়েছে। দেখুন এখানে একটা ছোট্ট কুঁড়ি হয়েছে। দাদা এখানে গাড়িটা চালাচ্ছে, দেখুন কতগুলো বক রয়েছে, সাদা বক। এগুলো আমরা আঞ্চলিক ভাষায় সাধারণত ধল বক বলে থাকি।
আর এই গাড়িটাকে আমরা হ্যান্ড ট্রাক্টর বলে থাকি। আঞ্চলিক ভাষা গ্রামে সবাই হ্যান্ড ট্রাক্টর বলে থাকে। গাড়িটা দেখুন কি সুন্দর কুচো কুচো মাঠে তুলছে, আর মাঠে কতগুলো বক বসে রয়েছে দেখুন। আমি এখন অনেক কাছাকাছি চলে এসেছি। দাদা ভাই গাড়ি চালিয়ে যাচ্ছে আর পিছনে পিছনে বকগুলো ছুটছে। মুসুর ডালটা বসিয়ে দেবো আগে, তার জন্য জল বসিয়ে দিচ্ছি। আর ডালটা ধুয়ে নেব। আম ডাল হবে। আম ডাল আয়েশের খুব প্রিয়। আয়েশ খুব মজা পেয়েছে শুনে। জলটা ফুটে গেছে, ডালটা দিয়ে দেবো। কিছু বলছিস কিনা স্যার? গবেষণা করছে। কচুর লতির জন্য মশলা রেডি করছি, আর আম ডালের আমটা কেটে নেব। আম কেটে এক পিস দেবো কেন? খাবো আমি। গাছ থেকে ফেলে নিয়ে এসে তো দিই। এখন আমের দাম অনেক। এক পিস তো। এটা গাছ থেকে একটা পেড়ে নিয়ে এসে। কোথায় গাছ? এখানে। কোথায় লাগিয়েছে দেখো। থাকলাম একটু পেড়ে নিয়েছিলাম। এবার রথে দেখবি গাছ তোর বাপি কিনে আনবে। গাছের দিকে তাকিয়ে তাকিয়ে বাড়ি আসে বেচারা। কিন্তু কিনতে পারে না। রবে কোথায়? আর যে কোনো গাছ যখন নার্সারিতে থাকে দেখলে খুব ভালো লাগে, ইচ্ছা হয় গাছ বসাতে বা কিনতে। কারণ সার ওষুধ দিয়ে ছড়াতে রাখে না। হ্যাঁ, ওটা হতে পারে। আচ্ছা আম কাটি তোমাকে দিচ্ছি। গাছ জিনিসটাই একটা আলাদা, যে কোনো মানুষ দেখলেই মনে করবে। গাছ একসঙ্গে থাকলে খুব সুন্দর দেখতে লাগে। দেখলেই মনে হয় কিনে নিয়ে কোনো জায়গাটা বসাই। আম কাটবো বলে এবার ঘুরঘুর করছে এখানটায়। দাও এক পিস আম। একটা পিস। একটা পিস। তুমি কাটতে লাগা আমি তো হাতটা পুষ। আগে জলে ভিজাই, আটাটা বেরিয়ে যাক, তারপর খাবে, ঠিক আছে? ঠিক আছে, হাতটা ধুয়ে নিই। হ্যাঁ, হাত ধুয়ে নিয়েছো, ভালো কথা। তবে মা বুঝতে পারছি না, খেয়ে দেখো তো। টকের কথা বলেছে দোকানদার, টক হবে আম বলেছে। কিন্তু এখন আম কেনার সময় লোক জিজ্ঞেস করবে টক হবে তো, এরপরে জিজ্ঞেস করবে মিষ্টি হবে তো। ডিম সেদ্ধটা তুলে নি। কি টক নাই না। খেতে কি একটা খাও। কি মুখের ভাব কি? টক আছে ভালো। টক টক বিশাল টক। থাক আর খাই না, দাঁত চোখে যাবে, ভাত খেতে পারবে না। খেতে পারবে না তাহলে। দাঁত তোকে গেছে। হ্যাঁ, ও সর্বনাশ। ডালটা এবার গলিয়ে নেব। মাম মতো জল দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। এমন জল এক কামড় খেয়ে দাঁতে কষ্ট হয়ে গেছে। টুকে গেছে দাঁত। দাঁত টকে গেছে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি, আর রসুনটা কোরনে কুড়ে নেব। এখানে শিলটা আনা হচ্ছে না, নাহলে রসুন, শুকনো লঙ্কা, জিরে ধনে বেটে নিলে এই রান্নাটা আরো ভালো হতো। ডালটা ভালোভাবে গলিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে দেবো পরিমাণ মতো। হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আম ডাল কমপ্লিট হয়েছে। না এবার ঢেলে সম্বাদ দেবো। সম্বাদ দেবে এবারে।
কড়াইতে তেল দিয়ে দেবো। 3-4টে শুকনো লঙ্কা হাফ ফালি করে দেব। এখানে তো তেজপাতা আনা নেই, গোটা সর্ষে, লবণ, সামান্য খুন্তির আড়াই করে একটু হলুদ দিয়েছি আমি। আমরা ভাজলে যা সেন্ট বেরোয় না। ডিম সিদ্ধটা খাচ্ছ? হ্যাঁ, একটা ডিম সেদ্ধ করে দিয়েছি। ফাইল হয়েছে না? একটু নরম রেখেছি দেখুন। আম সঙ্গে সঙ্গে নরম হয়ে গেছে। একটু জিরে গুঁড়ো। আম একদম গলে গেছে কড়াইতে দেওয়ার সাথে সাথে। এবার ডালটা দিয়ে দেবো। কচুর লতিগুলো গামলির ভিতরে নিয়ে নেব। পেঁয়াজ কচুর লতির উপরে নিয়ে নেব। চেরা কাঁচা লঙ্কা, রসুনটা ফোড়নে কুড়ে নিচ্ছি। রসুন কোড়া, হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো। হলুদ লবণ দেওয়া হয়েছে, এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা সর্ষের তেল, সব ভালোভাবে মাখিয়ে নেব। এটা তো চিংড়ি মাছের মতো পেস্ট হচ্ছে গো। ডালটা হয়ে গেছে, ঢেলে নেব। উনুনে ছোট কড়াইটা বসিয়ে দেব। কড়াইতে অল্প একটু তেল দিয়ে দেব। একটু 5 ফোড়ন তেলে দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা, কচুর লতিটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা কালকে ভাজা ছিল, কচুর লতির উপরে দিয়ে দেব। ঢাকা দিয়ে কম আছে একদম, মানে কচুর লতি আর পেঁয়াজের যে জল বেরো হবে তাতেই সেদ্ধ হবে, আর কিচ্ছু দেব না। 15 মিনিট মতো ধিমে আছে রেখে দেবো, আর একটু একটু করে জাল দেবো, হয়ে যাবে রান্নাটা। গরুটার পাশে একটা বক গলা উঁচু করে দাঁড়িয়ে আছে, দেখো। জোরে একদম জাল দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে গা, ভেতর সেদ্ধ হবে না। ওই জন্য ধিমে আছে, ওর ভিতরে যা কয়লার আগুন আছে ওই নেড়ে নেড়ে দিচ্ছি, ধিক ধিক করে জ্বলছে। একটু আলগা করে দেখে নেব। আর ধিক ধিক করে জ্বললে কি হয়, ভাপটা পায়, তাতে ও সবজির জলগুলো বেরিয়ে আসে। যেটা চাইছিলাম যে পেঁয়াজ আর কচুর লতির যে জলটা আছে সেটা বেরিয়ে আসবে, ধিক ধিক করে জাল দেওয়ার কারণে বেরিয়ে এসছে। লতিও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে। হ্যাঁ, লতি সেদ্ধই হয়ে গেছে। তবু আরো একটু ভাজবে মজবে, তার জন্য একটু চাপা দিয়ে রাখবে। কচুর লতিটা কিন্তু হয়ে গেছে, আর কড়ার গায়ে লেগে যায়নি। দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। নামিয়ে নেব। আমার কাছে কচুর লতি রাঁধার এটাই সবচেয়ে সহজ উপায়, এবং ভালোও হয় খেতে।
আমি কিন্তু বেশি পছন্দ করি না, আমি অল্প একটু খাবো, তোমার মার জন্য থাকবে। ওই হাতা দিয়ে কেউ কচুরলতি কাটায়? ব্যাস হয়ে যাবে। আমার ওইটুকুই দেবে, বাবু চিংড়ি দিয়ে দিই। না, বেছে দেওয়া যাবে না, নিয়ম আছে। কোনো নিয়ম নেই। ব্যাস ব্যাস ব্যাস, বাবি আর না, বাবি আর না। ব্যাস, ব্যাস। কচুরলতিটা আমি খুব বেশি খাই না, আমি তাও আমি খাবো একটু। খাবে আর বলবে খাই না। বেশি দেখে তোমার জন্য রেখে দেবো, তুমি খাবে। কিন্তু টেস্ট হবে বিরাট রান্নাটা। একটু গ্রেভি দিলে ভালো হতো। গ্রেভি তো পাচ্ছি না। ওই জিনিস খাওয়া অভ্যাস যদি করেছো ভেন্ডির মতো, তাই না? ভাবিলেও তো আমি বললাম না স্বাদ হবে খুব ভালো। আমি আবার সামলাটা বেশি খাই, বুঝলে? শামলা? শাপলা শাপলা। শাপলা। এবার বাড়ির সামনেতে যা হবে শাপলা, তুমি কত খাবে? এই জমিগুলো এই জমি না, ওই রাস্তার ওই পারে। ওই পারে? আরে না, এই রাস্তার ওই পারে সে তুলতে যেতাম না, সাদা হয়ে থাকতো মাঠময়। ওই জমিগুলো আবার বিক্রি হয়ে গিয়েছে। ও হলেও সব বিক্রি হয়। মাটি পড়ে। শাপলা আবার লাগালে তো তুমি যত সে তুমি সাত গাছ তুলতে আবার পরের বছর হবে। হ্যাঁ, এটা ভালো জিনিস কিন্তু খাওয়া হয় না তাই। আমার খুব প্রিয় খুব আসলে, বেশি সারেরও জিনিস না কিন্তু এটা। আমি খুব ভালোবাসি। খাবো। হ্যাঁ, হুম? আমিও খাবো। এবার থেকে ও খাবে। আমার আপু দাও। ওর আর একটু দাও। এমনি টেস্ট লাগছে না ভালো? হেভি লাগছে। ভালো টেস্ট লাগাচ্ছে। তুমি দাও আমাকে। তুমি দাও আমাকে, কথা ছিল না। আমিও এখন লোভ হচ্ছে, আমিও খাবো, বুঝলে? ঠিক দাও সা। আমারও এখন লোভ হচ্ছে। তোমার জন্য রাখবো। হ্যাঁ, তোমার জন্য রাখবে না বলছে। সব খেয়ে নেবো। রাখবো তোমার জন্য। বাবু তো এই ধরনের খাবার খেতে চায়, এর টেস্ট বিরাট না হয়েছে। সত্যি কিন্তু কচুরলতি এইভাবে রান্না করলে দারুণ টেস্ট হয়। আমি বলছি না আমি খুয়াটা খেতে চাই না, এত টেস্ট হয়েছে এখন ফের নিয়েছি। হুম, তুমি কচুরলতি করেছো তার সঙ্গে টক ডাল করেছো, ঠিক করেছো। কেন বলবো? যদি চুলকায় টক খেয়ে নিবি। এগুলো ছোলা কচুরলতি, চুলকায় না। এটা ছোলা কচু নিয়ে এসছে। হুম, অনেক সময় কি কচুর হয়, হয়। হ্যাঁ, তো অসাধারণ স্বাদ হয়েছে, বুঝলে? টক ডাল নাও। আয়ুষ, হয়ে যাবে। এ আয়ুষ, মনে হচ্ছে তুমি ভেন্ডি চিংড়ি খাচ্ছ না? হ্যাঁ, একটুখানি নিয়েছিল আয়ুষ প্রথমে, এখন আবার বেশি করে ভাত মিশিয়েছে, আমিও একটুখানি নিয়েছিলাম। ধরা খেয়েছে। ভালো হয়েছে দেখে আর মান সম্মানের দিকে তাকালো না। আরো স্বাদ হয়েছে চিংড়িগুলো। একটা একটা নিতাম না, খুব কম কম রান্না তো, 100 চিংড়ি আর 300-400 কচুরলতি, কত হবে রান্না করলে? ঠিক আছে, 3 জনের হয়ে যাবে। বাবু এবার ডাল নাও। একটা চিকেন নিচ্ছি আমি। একটা বললাম দুটো দিল। দুটো দিল, নিজের বাবা তো। আমি একটা নিচ্ছি। আয়ুষ তুমি না আগে নেবে না আমি নেবো? তুমি নাও। কচুরলতিতে পড়ে আছে। অসাধারণ স্বাদ হয়েছে কচুরলতি। আমি তো ভেবেছিলাম খাবোই না, তোমার জন্য শুধু নিয়ে এসেছিলাম বাজার করে। আমি জানি যখন এনেছো 4টে কচুরলতি তখন আমি বুঝেছি যে আমি কদিন ধরে বলছি বলে আমার মতনই নিয়ে এসছে। দোকানদার বেশি দিচ্ছিল, আমি নিলাম না। কিন্তু একটা মানুষ খাবে। একটা বাবুও মানুষ- কি হলো, দম হয়ে গেছে? খেতে যাচ্ছি না। পেট ভরে গেছে আমার। কচুরলতি দিয়ে অনেকটা ভাত খেয়েছে। তা দেখো, টক ডাল চলো, টেস্ট চলো। করে দেখো, দেখে রেখে দাও। ডাউন হয়েছে, টক টক হয়েছে ভালো। টক টক হয়েছে। হ্যাঁ। যাই হোক, গরমের শুরুতে নতুন নতুন খাওয়া খাওয়া হচ্ছে। হুম, হ্যাঁ, এগুলো সব গরমের উপযুক্ত খাবার। হ্যাঁ, টক ডাল, টক নিম ডাল। বেগুন। শুক্তো,
সজনা ডাঁটা, আম দিয়ে মাছ রান্না হবে। আমশোল। আমসলটা আমার হেভি লাগে। বলো। বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার।